এ আজরাইল বলো, এ আজরাইল তুমি বলো আমার উম্মতের জানটা তুমি কেমন করে কবজ করবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা জান কবজ করতে কত কষ্ট, একটা রূহ কবজ করতে কত কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বকরির 70 পাল্লা চামড়া তুললে, ওই 70 পাল্লা চামড়া যদি জীবিত অবস্থায় চামড়া তোলা হয়, ওই বকরিটা যে এরকম কষ্ট পাবে, এর চাইতে আর বেশি কষ্ট হবে একটা রূহ কবজ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কো, হে আজরাইল, আমার উম্মতের এত কষ্ট দিবা তুমি, আমার উম্মতের এত কষ্ট দিবা যে উম্মতের জন্য আমি উহুদের ময়দানে রক্তাক্ত হলাম, যে উম্মতের জন্য দান দান মুবারক শহীদ করলাম, যে উম্মতের জন্য অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হইলাম, যে উম্মতের জন্য অনেক মায়ের খেলাম, এই উম্মতের জাননি তুমি এমন ভাবে কবজ করবা, হে এমন ভাবে কবজ করবা। হে আজরাইল, আমি নবীর একটা আবদার শোন, আমি কোনদিন আজরাইল কই আর রাসূলুল্লাহ, কোনদিন আমি কারো কাছ থেকে অনুমতি নেই নাই, আপনি অনুমতি দিলে আপনার রূহ মুবারক কবজ করব। আমার নবীকে অনুমতি দেবো, আগে আমার সাথে বলো, আমার উম্মতের জান কবজ করতে কি কষ্ট হইব? কো হ্যাঁ কষ্ট হইব। কো সমস্ত কষ্ট আমি রহমাতুল লিল আলামিনকে দিয়ে নিয়ে যাও, আমি নবীরে দাও, আমি নবীরে দাও, আমি নবীরে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না, আমি নবীরে কষ্ট দাও, আমার উম্মতরে কষ্ট দিলে আমি নবী সহ্য করতে পারো না, সহ্য করতে পারো না। এই আজরাইল, দয়া করে তুমি যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দাও, আমার উম্মতের কষ্ট আমাকে দাও, আমার উম্মতের কষ্ট আমাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের কষ্ট দিতাম না জান, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে উম্মত রমজান মাসের রোজা রাখবে, যে উম্মত কোরআন তেলাওয়াত করে, এই যে কথাটা বলতে চাইলাম, যে উম্মত কোরআন তেলাওয়াত করবে, যে উম্মত জানের চাইতে আপনি নবীর বেশি মায়া করবে, জানের চাইতে বেশি ভালোবাসবে, ওই উম্মতের কষ্ট দিতাম না। একটা ময়দার ভিতর থেকে চুলটা বাইর করলে ময়দা যেরকম টের পান, আল্লাহু আকবার, ময়দাটা যেরকম টের পায় না, একটা মার সন্তান যখন সন্তান দুধ পান করতে করতে যে এরকম ঘুমায়া যায়, আপনার উম্মত, আপনার যে উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার উম্মত যে আপনাকে এইভাবে মহাব্বত করবে, আপনি নবীকে জানে প্রাণে মহাব্বত করবে, আমি আজরাইল ওয়াদা দিতেছি, ওই উম্মতের কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক কবজ করবেন, এমন সময় কবজ করলেন আমার নবীর রূহ মুবারক নিয়া। আজরাইল আলাইহিস সালাম অনেক বড় ওয়াজ, আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে, প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, যাইতে যেতে সমস্ত পৃথিবীটার বিরুদ্ধে ঘুরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত জায়গায় সৃষ্টি রয়েছে সব জায়গায় আজরাইল আলাইহিস সালাম ঘুরলেন, ঘুরে আল্লাহ এটা কোন রূহ কবজ করলাম, কোন রূহ মুবারক কবজ করলাম, এই রূহ মুবারক রাখার স্থান পাই না, স্থান পাই না, আর জোরে স্থান পাই না, স্থান পাই না। ইয়া রাসূলুল্লাহ, আহা এটা কোন আল্লাহ, এটা কোন রূহ? আমার আল্লাহ কয়, আজরাইল শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এটা সাধারণত রূহ নাই, এই রূহুর মুবারক রাখার স্থান আমি আল্লাহ পৃথিবীর জমিনে 7 আসমানের মধ্যে আরশ মধ্যে কোথাও করি নাই, আমার নবীর স্থান আমার নবীর বুকের মধ্যে রাখছি। রূহ মুবারক আবার যখন ফিরাইয়া দিলেন, আমার নবী মরা, জোরে জোরে আমার নবী মরা, আমার নবী জিন্দা হায়াতুন নবী। রূহ মুবারক যখন আবার নবীর দেহের মধ্যে দিয়া দিলেন, আমার নবীর টুট মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টুট মুবারক আস্তে আস্তে করে নারে, আস্তে আস্তে নারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মুবারকটা দিলেন, কান মুবারকটা দিলেন, কান মুবারকটা দেওয়ার পরে দেখে আমার নবী দুনিয়ার থেকে দুফাত, জাহির দৃষ্টিতে উফাত হয়ে গেলেন। ঠুট মুবারক লারে, ঠুট মুবারক লারার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মুবারক দিলেন, কান মুবারক দিয়া দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, জোরে বল না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, দুনিয়ার থেকে চলে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন শরীয়তের দৃষ্টিতে পর্দা করে উম্মত রে
বলে না আয়েশা সিদ্দিকাকে ফাতেমা এখন বলো না, কাহা তাইলে বলতে পারি শুনেন ওই গোপন কথাটা। আমার নবী বলছে ফাতেমা আমি অচিরে দুনিয়া থেকে উফাত করব, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিব। এই ফাতেমা আমার পরে সর্বপ্রথম তুমি ফাতেমাকে আমি নবী আসবো নেওয়ার জন্য। ফাতেমা হাসি দিয়েছে সুবহানাল্লাহ, আর জোরে আর জোরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আলী আমি যখন রাত্রে উফাত করব, ফাতেমা তো কেরামত জানে কি জানে না, আমি যখন রাত্রে উফাত করব আমাকে সাথে সাথে আমাকে দাফন করে দিও, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখতে পারে, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত লম্বা ছিলাম, কত ফর্সা ছিলাম, কত রমণী ছিলাম, দুনিয়ার মানুষ দেখার আগে আমি ফাতেমাকে তুমি কবরস্থ করে ফেলো। আল্লাহু আকবার। অনেক বড় ওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারিকে আমার নবী স্বপ্নে দেখালেন, এই আবু যর গিফারি আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে উফাত হয়ে গেছে, পালটা ধরার জন্য, পালংটা ধরার জন্য তিনজন আছে, তুমি আবু যর গিফারি যায়া। সুবহানাল্লাহ কোন রে, কি পর্দা করতো তারা। তুমি আবু যর গিফারি যাও, গিয়া চতুর্থ নম্বরের যে পালংয়ের যে সাইডটা রয়েছে, চারজন মানুষ তো লাগে, যাও তুমি আবু যর গিফারি গিয়ে আমি স্বপ্নে বলে দিই ফাতেমা ওফাত হয়ে গেছে, ফাতেমা বিদায়, ফাতেমা বিদায় হয়ে যা। উম্মত বলে না, উম্মত বলে না, উম্মত বলে না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দুনিয়ার যদি কোনো বান্দা দুনিয়ার মা বোনদের উদ্দেশ্য বলে, যেই মা বোনদের 5টা গুণ রয়েছে, যেই 5টা গুণ, 1 নম্বর ঈমান, 2 নম্বর 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রমজান মাসের রোজা, 4 নম্বর হলো স্বামীর খেদমত করা, 5 নম্বর হলো পর্দায় থাকা। এই 5টা গুণ যদি কোনো মা বোনেরা কবর নিয়ে আসে, আমি ফাতেমা ওয়াদা করছি ওই মাটার নিয়ে আমি ফাতেমা জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা যদি বলে পর্দা করার জন্য, স্বামীর খেদমত করার জন্য, নামাজ পড়ার জন্য, অসংখ্য হাদিসে আসছে। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমি যেই কথা বলতে চেয়েছি, এই কোরআনের মাদ্রাসার মাহফিল, এই মাহফিলটা হতে পারে আমার জীবনে, আপনার জীবনের শেষ মাহফিল। আমি একটা এক্সাম্পল দিই, মাইন্ড কিনবেন না। আপনারা যারা এখানে আছেন, এখানে যে কোনো একটা মানুষ, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার। আপনি যে কোনো একটা মানুষের যদি আমি আবদার করি, ভাই আপনার যে কোনো একটা হাত আমি কেটে নেব, এর বিনিময়ে আমি 50 লক্ষ টাকা দেব, দিবেন? মাইন্ড করেন না। এই যে আমার সভাপতি মহোদয়, ওনাকে যদি বলে আপনার একটা হাত আমাকে দান করেন, এই হাত নিয়ামতের মালিক কে? আল্লাহ। নিয়ামত কোন দিকে অস্বীকার করবেন? যদি বলে 1 কোটি টাকা দেব, আপনার একটা হাত আমাকে দিয়ে দেন, দিবে? একটা চোখ দিবে? এই যে নিয়ামত গুলো দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। নিয়ামত গুলো কোন দিকে অস্বীকার করবেন? যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জমিনে আপনি আছেন, একদিন থাকবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে মাদ্রাসাটা সাজাইছে,